বাজার দর নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার মালদা শহরের একাধিক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। এদিন শহরের মালঞ্চপল্লী বাজার সহ একাধিক ক্ষুদ্র পাইকারি বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্যরা। উল্লেখ্য, দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি জেলা প্রশাসনের। এমনকি পাইকারি বিক্রেতাদের বাজার দর নিয়ে সচেতন করতে ময়দানে নেমেছিলেন খোদ জেলা শাসকও। আইন কানুনে তোয়াক্কা না করে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে 200 টাকার বিনিময়ে রোগী দেখছেন খোদ স্বাস্থ্য আধিকারিক অমিত দাস। ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসের 10 মিটারের মধ্যেই রয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিকের আবাসন। সেই আবাসনে বসে ওই স্বাস্থ্য আধিকারিক দিব্যি রোগী দেখে চলেছেন বলে অভিযোগ উঠেছে, যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য আধিকারিক অমিত দাস। প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে মহানন্দা নদী থেকে বালি পাচার করার সময় বিধাননগরের মুরালীগঞ্জ চেকপোস্টের সামনে একটি বালি বোঝাই ট্রাক্টরকে আটক করে বিধাননগর থানার পুলিশ। চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক তা দেখাতে না পারায় ট্রাক্টরটিকে আটক করে পুলিশ এবং গাড়ি চালককে গ্রেফতার করে। ধৃত ট্রাক্টর চালক মিনারুল আহমেদকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। অপর ডাম্পার চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ইতিহাস সমীক্ষা 2024। এ বিষয়ে শুক্রবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন এই সংগঠনের সম্পাদক সোমনাথ সিং। রায়গঞ্জে দেবীনগর রামহরি গয়লাল বালিকা বিদ্যালয় এবং মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও পরীক্ষা হবে ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি এবং ডালখোলাতে। আরজিকর ঘটনার প্রতিবাদ জানানো নিয়ে সংঘর্ষে জড়ালো বালুরঘাট কলেজের দুই ছাত্র সংগঠন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এআইডিএসও ছাত্র নেতা তড়িৎ বসাক জানিয়েছেন, আরজিকর নিয়ে আন্দোলন করা ছাত্রদের মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিট সাধারণ সম্পাদক দেবজিৎ দে। জমি বিবাদকে কেন্দ্র করে ডাকাতি এবং বোমাবাজির ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের অমলঝাড় এলাকায়। জানা গিয়েছে, দিন রাতে একদল দুষ্কৃতী এলাকার বাসিন্দা আক্তার হোসেনের বাড়িতে এসে বোমাবাজি করে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি লুটপাটও চালায়। 4টি বোমা ছোড়া হলেও 2টি ফেটে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। আরজিকর ঘটনার প্রতিবাদ জানানো নিয়ে সংঘর্ষে জড়ালো বালুরঘাট কলেজের দুই ছাত্র সংগঠন। শুক্রবার বালুরঘাট কলেজের গেটের সামনে আরজিকরের ঘটনার প্রতিবাদে ক্যাম্পেইনিং করে সাধারণ ছাত্রদের সই সংগ্রহ করছিল ডিএসও। এআইডিএসও ছাত্র নেতা তড়িৎ বসাক জানিয়েছেন, আরজিকর নিয়ে আন্দোলন করা ছাত্রদের মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিট সাধারণ সম্পাদক দেবজিৎ দে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজার সংলগ্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা হলো শুক্রবার। এদিন এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এই প্রকল্পটিতে খরচ হয়েছে 16 লক্ষ টাকা। চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে সপ্তাহে 2 দিন বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হবে। এই পরিষেবার জন্য সামান্য শুল্ক বহন করতে হবে নাগরিকদের বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে। প্রেমিকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বামী, ফলে স্ত্রীর হাতে খুন হতে হলো স্বামীকে। ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেপ্তার স্ত্রী। এই ঘটনায় ধৃত মহিলার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের 10ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন হাসপাতাল পাড়ায় প্রেস ক্লাবের নিজস্ব সভাগৃহে সম্মেলনের সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, উপপুর প্রধান ঈশ্বর রজক, কালিয়াগঞ্জের আইসি দেবব্রত মুখার্জি, বর্ষিয়ান কংগ্রেস নেতা সুজিত দত্ত, আরএসপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত কর, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু, সাধারণ সম্পাদক শান্তনু দেবগুপ্ত সহ অন্যান্যরা। এক টোটোর দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে লক্ষ্মীপুর ব্রিজ রোডের পাশে থাকা ওই দোকানের গেট ভেঙে 5টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরেরা। শুক্রবার সকালে দোকানের দরজা ভাঙা দেখে চুরির ঘটনা টের পান দোকান মালিক গোপাল সরকার। ঘটনায় পুরাতন মালদা থানায় অভিযোগ দায়ের করেছে দোকান মালিক। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিজেপির বিডিও অফিসে ডেপুটেশনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের জমায়েত করে বাধা দানের প্রতিবাদে অসম বাংলা সংযোগকারী 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। আরজিকর কাণ্ড এবং তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের নাবালিকা ধর্ষণের প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি।
পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জনের ডাক দিয়ে মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে সচেতনতামূলক র্যালি আয়োজিত হলো শুক্রবার। এই উপলক্ষে মহানন্দাপল্লী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। এরপর এক র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি চৈতালি ঘোষ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় সহ সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা এদিন অংশ নেয় এই কর্মসূচিতে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকিতে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয়েছে ভাদুয়া মেলা। 10 দিন ব্যাপী চলবে এই মেলায়। মেলার প্রথম দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই উপলক্ষে প্রতিদিন আয়োজিত হয়েছে যাগযজ্ঞ, ধর্মগ্রন্থ পাঠ, সংকীর্তন, প্রবচন অনুষ্ঠান। এই মেলায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছে। এখানে ভক্তদের মধ্যে মন্দির কমিটির তরফে বিতরণ করা হচ্ছে প্রসাদ।